আমি আজকের এই মানববন্ধনে সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে সেই কোমলমতি শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং সুস্থতা কামনা করছি, যারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় দেশবাসী, আমি আজকে এই মানববন্ধন থেকে একটি কথা জানিয়ে দিতে চাই, যেখানে জুলাই আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূর করার যে আন্দোলন করা হয়েছিল, সেই আন্দোলনের ফল কি আজকে আবার সেই বৈষম্য এই দেশে সেই বৈষম্য ধারণ করছে? যদি তাই না হয় তাহলে কেন আজকে এই কিন্ডারগার্টেন স্কুলের সেই প্রাইভেট প্রতিষ্ঠানগুলিতে সেই ছাত্রদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না? আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশে অসংখ্য অগণিত মেধার স্বাক্ষর রাখছে সেই প্রাইভেট প্রতিষ্ঠানগুলি। আজকে কার ইন্ধনে এবং কার প্ররোচনায় আপনি এবং সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই কোমলমতি শিক্ষার্থীদেরকে সেই বৃত্তি থেকে আপনার সেই আইনটি করলেন যে পঞ্চম শ্রেণীতে তারা সরকারি বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে না? আমি একজন পঞ্চম শ্রেণীর ছাত্রের অভিভাবক, আমি বিনীত অনুরোধ করছি, অনতিবিলম্বে আপনার সেই বৈষম্য এবং কালো আইনটি বাতিল করে অনতিবিলম্বে, যেখানে বাংলাদেশে 20,000-এর উপরে প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রাইভেট প্রতিষ্ঠানের সেই কোমলমতি শিশুদেরকে অনতিবিলম্বে সেই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় উপদেষ্টা, যেই ছাত্রগুলো আজকে লেখাপড়াতে ব্যস্ত থাকার কথা ছিল, আপনি এমন একটি আইন করেছেন যে আইনের কারণে তারা লেখাপড়া বাদ দিয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আপনার জানা দরকার, এই ছাত্ররাই সব কিছু করতে পারে। সেই জুলাই আন্দোলন করে সেই ছাত্ররাই এ দেশ থেকে বৈষম্য দূর করতে পারছে। আবার এই ছাত্ররাই রাস্তায় নেমেছে, এই ছাত্ররাই পারবে আপনার সেই কালো আইনটি বাতিল করতে। আপনি কি চান তাদের আন্দোলনের মাধ্যমে আপনার এই আইনটি বাতিল করতে? আমি আপনার প্রতি বিনীত অনুরোধ করছি যে এই ছোটো বাচ্চাগুলো আজকে রাস্তায় দাঁড়িয়েছে, এই সময়ে তারা ক্লাসে থাকার কথা ছিল, আপনার আইনের কারণে এরা আজকে রাস্তায় নেমেছে। আমি আবারও আপনার সেই মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কাদের প্ররোচনায় এই কোমলমতি শিশুদেরকে আপনি সেই বৃত্তি থেকে অব্যাহতি দিয়েছেন? অনতিবিলম্বে আপনার আইনটি বাতিল করে তাদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন। পরিশেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীদের সুস্থতা কামনা করছি এবং যারা শাহাদত বরণ করছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমার এই মানববন্ধন কর্মসূচির সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।